জামায়াত আমিরের জনসভা নিয়ে আরো জানাবো। হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাওহিদুল ইসলাম। তাওহিদ, জামায়াত আমিরের জনসভা ঘিরে কি চিত্র দেখছেন হবিগঞ্জে, জানাবেন। ধন্যবাদ আপনাকে। হবিগঞ্জের যে নিউফিল্ড মাঠে জনসভা স্থলটি কিন্তু কানায় কানায় মাঠটি এখন পূর্ণ হয়ে গেছে এবং এই শুধু মাঠ না, মাঠ ছাড়িয়ে আশেপাশে যে সড়কগুলো আছে সেই সড়কেও কিন্তু মানুষ অবস্থান নিয়েছেন। এই জনসভা স্থলে কিন্তু জামায়াতের আমির আসবেন। জামায়াতের আমির আর কিছু সময়ের মধ্যে তিনি এসে কিন্তু এখানে পৌঁছাবেন। বলা যায় 11টার দিকে তিনি এসে এই জনসভা মঞ্চে প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং এই যে তার বক্তব্য শোনার জন্য হাজার হাজার মানুষ এই মাঠে উপস্থিত হয়েছেন, তারা অধীর অপেক্ষায় আছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের জন্য, যে তিনি কি বলেন এই অঞ্চলের জন্য বা নির্বাচনী প্রতিশ্রুতি বা এখানে তারা বিজয় হলে কি উন্নয়নমূলক কাজ করবেন সেগুলোর জন্য কিন্তু সবাই অধীর অপেক্ষায় আছে। শুধু এই হবিগঞ্জে আজকে সিলেট বিভাগে মোট 3টি জনসভা করবেন তিনি। এর মধ্যে হবিগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজারের কুলাউড়া যাবেন, এরপরে তিনি সর্বশেষ সিলেট ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন এবং এই জনসভার মধ্য দিয়ে তার ঢাকার বাইরে নির্বাচনী জনসভা শেষ হবে। এরপরে 8 ও 9 তারিখ ঢাকার বিভিন্ন আসনে কিন্তু তিনি জনসভায় অংশগ্রহণ করে বক্তব্য দিবেন। এরপর আপনি জানেন যে 10 তারিখে জনসভা নির্বাচনী সকল প্রচারণা শেষ হয়ে যাবে এবং সেই শেষ হওয়ার আগের 2 দিন তিনি ঢাকায় থাকবেন এবং তার একটি আসন আছে ঢাকা 15 আসন থেকে তিনি নির্বাচন করবেন। সে আসনে সব থেকে তিনি এই 2 দিনে বেশি গুরুত্ব দিবেন বলে আমরা জানতে পেরেছি। তো এখনো জামায়াত আমির আমরা যতটুকু তথ্য পেয়েছি, জামায়াতের আমির হবিগঞ্জের খুব কাছাকাছি তিনি চলে এসেছেন এবং এখান থেকে তিনি বক্তব্য শেষে কুলাউড়া যাবেন এবং এই যে হাজার হাজার নেতাকর্মী তার জন্য অপেক্ষা করছেন, বিশেষ করে জামায়াত ইসলামের নেতাকর্মীরা বলছেন দীর্ঘ বছর পরে পাচ্ছেন তারা তাদের নেতাকে, দলের প্রধানকে, তারা বেশ উচ্ছ্বসিত। তো এই ছিল হবিগঞ্জের নিউফিল্ড মাঠ থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ।